হাদির মৃত্যুর বিচার চাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একটা কথা হাদি গোটা বাংলাদেশের মানুষকে জানায়া গেছিল যে আমি হয়তো বা মরে যাব, আপনারা আমার বিচারটা কইরেন। আমি মরে যাব কিন্তু আপনারা আমার বিচার কইরেন। এই বাংলাদেশের মানুষ তার বিচারটা এখনো করতে পারল না। হাজার হাজার ছাত্রের রক্তের উপরে দাঁড়াইয়া যেই সরকাররা এখন চেয়ারে বসা, তারা কিন্তু চাইলে বিচার করতে পারে, কিন্তু হাদির বিচার করল না। জাইনা রাইখেন, এই হাদি 100 বছরে আর বাংলাদেশে জন্ম নিবে না। আর হাদির বিচার এই প্রজন্মের মানুষরাই করে দেখাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে গেলাম, এই যুবকরাই হাদির বিচার করবে। এখনকার প্রজন্ম এটাকে ছেড়ে দিবে না, এত সোজা মনে করেন না। এই প্রজন্ম আগামীতে 100 হাদি রক্ত দিয়া হলেও এক হাদির বিচার করে এরপরে যাবে। যারা চেয়ারে বসে রয়েছে, যারা মুছের মধ্যে তেল দিয়া মুছ কালো করতেছেন, ভালো বোরা খাইয়া ফেট ভারী করতেছেন, মুছ স্বাদ হয়ে যাবো আপনাদের। ফেডের বুড়ি আস্তে আস্তে কমে যাবো, আসতেছে, সময় আসতেছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এক হাদি ইতিহাস তৈরি করে গেছে, 100 বছরও তার কথা মানুষ ভুলবে না ইনশাআল্লাহ। প্রজন্মকে একজন ইমানদার শিক্ষা দিয়া গেছে, যদি তোমরা অন্যদের দিকে তাকানো দরকার নাই, আমাদের বাংলাদেশের প্রজন্মের একজন আইডল আইকন উসমান হাদিকে তোমরা ফলো করতে পারো। উসমান হাদি ইনসাফ কায়েমের লড়াইয়ে বাতিলের কাছে সে মাথা নত করে নাই, মাথা উঁচু করে দাঁড়াইছে। এই জন্য গুলিটা তার মাথায় মারছে, কারণ সে বাতিলের সামনে মাথা নত করে নাই, মাথা উঁচু করে সে বইলা গেছে, বাঁচলে আমি বাঘের মতো বাঁচব, শিয়ালের মতো জিন্দেগি কোনো প্রয়োজন নাই। বারবার বলছে আমার জীবন দিব, কিন্তু আমি মালিকের কাছে ওয়াদা করছি বাতিলের কাছে মাথা নত করব না। জীবন দিয়া দিছে রে, কিন্তু মালিকের কাছে ওয়াদা রক্ষা করছে, সে কোনোদিন মাথা নত করে নাই। আমার যুবক ভাইরা, এমন একটা জীবন সে গঠন করছে রে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। আল্লাহ নবী বলেন, এমন মানুষ আল্লাহ জমিনে আছে, এমনও মানুষ জমিনে আছে যেই মানুষটা মারা গেলে জমিন তার জন্য কান্দে। মানুষ মারা গেলে আসমান কান্দে, জমিন কান্দে, মাখলুকাত তার জন্য কান্দে। আমি যেন এই কথার বাস্তবতা দেখছি উসমান হাদির মধ্যে। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার ব্যথায় যেন আসমান কান্দে রে, তার ব্যথায় যেন জমিন কান্দে। 18,000 মাখলুকাত তার জন্য কান্দে। গোটা বিশ্বের বড় বড় সাংবাদিকরা এই বিষয় নিয়ে জায়গায় জায়গায় আন্দোলন করছে, প্রচার প্রসার করছে, গোটা পৃথিবীতে হাদিরে চমকায়া দিছে। মরার পরে সে সফল হয়ে গেল। মানুষ তো মরে গিয়া অনেকে মানুষ মনে করে যে মইরা গেছে মানে হাইরা গেছে। না না, কিছু মানুষ মরে যাওয়ার পরেও সে বিজয় হয়, আদি বিজয়। আপনারা বিশ্বাস না করলে রাতের গভীরে হাদির কবরের মধ্যে যাবেন, গিয়া দেখেন কত মানুষ কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাদির জন্য কান্দে। আমি আপনি এখনো এত ইবাদত বন্দি করি নাই, এত বড় আল্লাহর ওলিও হই নাই যে আমি মরে গেলে আমার কবরের পাশে রাতের 3টা 2টার সময় মানুষ কান্দবে। বাংলাদেশে বহু বড় বড় পীর ফকির মাটির নিচে শায়িত, তাদের কবরের সামনেও রাতের 12টা 1টায় গিয়া কেউ কান্দে না। কিন্তু এই যুবক মানুষের কলিজায় এত আঘাত দিয়া গেছে,
যে মানুষ এখনো কান্দে। গতকালকে দেখি একজন মহিলা, বৃদ্ধা মহিলা হাউ মাউ করে কাঁদতেছে আর কয়, আমার সন্তান মরে গেল এতটা কষ্ট লাগতো না যেই আঘাত লাগছে হাদির মৃত্যুতে। তাহলে সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেটি? এমন জীবন গঠন করো। তুমি দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসছিলে, তোমার আগমনে সবাই কিন্তু হাসছে, তুমি কাঁদছো। আবার তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হইবা, তুমি হাসতে হাসতে যাইবা, আর পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে। হাদি ভাই, আল্লাহ তার শাহাদাতের মৃত্যু দান করুক, শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ আমার বাইরে তুমি পৌঁছায়া দাও। যেই হাদি ভাইয়ের জন্য কান্দে নাই এমন কোনো মানুষ নাই। আমি আমার কথা বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। যেদিন থেকে সে গুলিবিদ্ধ হইছে সেদিন থেকে আমি পাগলের মতো হয়ে গেছি। কখন নিউজ আছে মারা গেছে, রাতে ঘুমের মধ্যে আমি মোবাইল দিয়ে দেখতাম যে নিউজ নিয়ে যে মরে গেছে। এটা আতঙ্কে ছিলাম, আর চিন্তায় ছিলাম আল্লাহ কোন সময় মারা যায়। গাড়িতে বৈশা বৈশা দোয়া করছি, মালিক আমাদের হায়াত থেকে কিছু হায়াত তুমি হাদি বাইরে দিয়া দাও। এত দোয়া করছে গোটা বাংলাদেশের মানুষ, কত মহিলারা তার জন্য রোজা রাখছে, কত কোরআনের খতম তার জন্য পড়া হইছে, কত আলেমরা চোখের পানি ফলাইছে। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমরা বারবার বয়ানও বলছে যে আমরা এত কান্না নিজের সন্তান মারা গেল কান্দি না। এতটা কাঁদাইছে মানুষকে, কাঁদাইতে কাঁদাইতে এখনো কাঁদাইতে আছে। আমি নিজের চোখে হাদি সত্তরে, গতকালকে হাদি সত্তরে আমি গেছিলাম। সেখানে গিয়া দেখি ছোট ছোট মাসুম বাচ্চারা মা ঘর থেকে নিয়ে আয়া বই রয়েছে মাঠ, রাস্তার মধ্যে বসে রয়েছে। তাদের বাড়ি আছে, প্লাট আছে, অবস্থান ভালো, কিন্তু বাচ্চা কাচ্চা লইয়া বসে রয়েছে বিচারের জন্য।